ইবিএল বা ইনস্ট্যান্ট ব্যাংকে রয়েছে প্রায় 7 ধরনের ডিপিএস। কোন ডিপিএসটি আপনার সঞ্চয়ের জন্য ভালো এক্সপিরিয়েন্স প্রদান করবে? চলুন বিস্তারিত বিষয়গুলো জেনে আসি। প্রথমে যে ডিপিএস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইবিএল কনফিডেন্স। সর্বনিম্ন 500 টাকা মাসিক কিস্তি দিয়ে এই ডিপিএসটি খোলা যাবে। সেক্ষেত্রে আপনারা 500, 1000, 5000, 10,000 বা 20,000 এইরকম করে ডিপিএস খুলতে পারেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর এবং 15 বছর মেয়াদি ডিপিএসটি হবে। 500 টাকা মিনিমাম মাসিক কিস্তি হলে আপনারা কিন্তু 1 বছর পরে 6,333-35 টাকার মতো পাবেন। 1,000 টাকা মাসিক কিস্তি হলে আপনারা 12,670 টাকা পাবেন 1 বছর পর। 5,000 মাসিক কিস্তি হলে 63,350 পাবেন 1 বছর পর। এভাবে 10,000 মাসিক কিস্তি হলে 1,26,700 পাবেন 1 বছর পর। 20,000 মাসিক কিস্তি হলে 2,53,400 পাবেন 1 বছর পর। এবং এক্ষেত্রে এগুলা কিন্তু মাসিক কিস্তির জন্য মেয়াদ পূর্তিতে প্রাপ্য অর্থ উপরের টেবিল অনুসারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে ইবিএল কনফিডেন্স, এটার সুবিধাটা কি? ইবিএল কনফিডেন্স এটি হচ্ছে স্বল্প এবং মধ্যমেয়াদী ডিপিএস। যে কোনো গ্রাহক খুলতে পারবে পছন্দ অনুযায়ী, এবং সেক্ষেত্রে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 1 বছরের আগে ডিপিএস ভাঙালে আপনারা 0% রেট পাবেন, মূল টাকা পাবেন কিন্তু ইন্টারেস্ট পাবেন না। আবার যদি 1 থেকে 3 বছর অর্থাৎ এই সময়ের মধ্যে ভাঙান তাহলে সেভিংস অ্যাকাউন্টের রেটে পাবেন, এবং এই ডিপিএসের উপর 90% হারে কর্য সুবিধা নেওয়া যাবে। এরপরে ইবিএল এর আরেকটা ডিপিএস রয়েছে মিলিয়নার। এটি সাধারণত 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর এবং 15 বছর মেয়াদী হবে। মিলিয়নার শব্দের অর্থ হচ্ছে মেয়াদ পূর্তিতে আপনারা 10 লক্ষ সমপরিমাণ অর্থের মালিক হবেন। এক্ষেত্রে 15 বছর মেয়াদী হলেও কিন্তু আপনি এখানে দেখতেই পাচ্ছেন ডিপিএস এর মাসিক কিস্তি 2600 আসবে। আবার 12 বছর মেয়াদী হলে ডিপিএস এর মাসিক কিস্তি 3800। 10 বছর মেয়াদী ডিপিএস হলে ডিপিএস এর মাসিক কিস্তি 5000। 7 বছর মেয়াদি যদি আপনি করেন ডিপিএস এর মাসিক কিস্তি 8,400। 5 বছর মেয়াদি করলে ডিপিএস এর মাসিক কিস্তি 12,900। 3 বছর মেয়াদি করলে ডিপিএস এর মাসিক কিস্তি 23,800। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে। আপনি যদি এই ডিপিএসটি করার সময় কোনো ধরনের অর্থ জমা না দেন সেক্ষেত্রে আপনাদের মাসিক কিস্তি এটা হারে নির্ধারিত হবে মেয়াদের উপর ডিপেন্ড করে। তবে আপনারা এই ডিপিএস করার সময় যদি মিনিমাম 50,000 সমপরিমাণ অর্থ জমা দেন তাহলে আপনার মাসিক কিস্তি হবে এই ছক অনুযায়ী। আর এই ডিপিএসটি করার সময় মিনিমাম যদি 1 লক্ষ সমপরিমাণ অর্থ জমা দেন তাহলে আপনাদের মাসিক কিস্তি হবে এই চার্ট অনুসারে। অর্থাৎ বোঝা গেল যে 1 লক্ষ সমপরিমাণ অর্থ ডিপিএস খোলার সময় জমা দিলে 10 বছর মেয়াদি করলে মাসিক কিস্তি 3700 আসবে। 50,000 সমপরিমাণ অর্থ আপনি যদি জমা দিয়ে ডিপিএস করেন তাহলে 12 বছর মেয়াদিও যদি খোলেন মাসিক কিস্তি 3200 আসবে। তো এখানে মিলিয়নার ডিপিএস, তো এখানেও সাধারণত আপনি মেয়াদ পূর্তির আগে ডিপিএস যদি ভাঙান 1 বছরের আগে সেক্ষেত্রে 0 ইন্টারেস্ট, 1 থেকে 3 বছরের মধ্যে ভাঙালে সেভিংস অ্যাকাউন্টের রেটে, আর 3 বছরের পরে ভাঙালে সেক্ষেত্রে 2%-এর কম ইন্টারেস্ট পাবেন নর্মাল রেটের চেয়ে। তো এখানে বিশেষ করে সর্বোচ্চ 90% হারে কিন্তু ঋণ সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে। এরপরে আর একটা ডিপিএস ইবিএল মিলিয়নার ওমেন, অর্থাৎ এটাও মিলিয়নার ডিপিএস, তবে এটা মহিলাদের জন্য। এখানে 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর মেয়াদি, এবং 14 বছর মেয়াদি ডিপিএসে মাসিক কিস্তি আসবে। আপনি এই ডিপিএস করার সময় যদি কোনো ধরনের অর্থই জমা না দেন, 0 অর্থ জমা দেন, তো সেক্ষেত্রে 2900 করে আসবে। 12 বছর মেয়াদি করলে 3800 মাসিক কিস্তি, 10 বছর মেয়াদি করলে 5000, 8 বছর মেয়াদি করলে 7000, 6 বছর মেয়াদি করলে 10,200, 4 বছর মেয়াদি করলে 16,900, 2 বছর মেয়াদি করলে 37,500। এভাবে এই ডিপিএসটি করার সময় 1 লক্ষ সমপরিমাণ অর্থ আপনি যদি প্রথম দিকে জমা দেন তাহলে মাসিক কিস্তি কিন্তু এইটার উপর যেটা রয়েছে সেটা আসবে। 2 বছর মেয়াদি করলে মাসিক কিস্তি 33,000, 4 বছর মেয়াদি করলে মাসিক কিস্তি 14,400, 6 বছর মেয়াদি করলে মাসিক কিস্তি 8,300, 8 বছর মেয়াদি করলে মাসিক কিস্তি 5,500। এই ডিপিএসটার আবার সুবিধা কি রয়েছে? এখন আমরা ইবিএল কোটিপতি একটা ডিপিএস আছে, কোটিপতি হওয়ার সুযোগ দিবে। এটার হচ্ছে 2টা সিস্টেম রয়েছে। ডিপিএসটা খোলার সময় আপনি 0 টাকা জমা দিয়ে খুলতে পারেন, আর ডিপিএসটা খোলার সময় মিনিমাম 1 লক্ষ টাকা জমা দিতে পারেন। মেয়াদ পূর্তিতে আপনি 1 কোটির মালিক হবেন সমপরিমাণ।
5 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 18 বছর এবং 20 বছর মেয়াদী ডিপিএস রয়েছে। এবং সেই অনুপাতে মাসিক কিস্তি দেখতে পাচ্ছেন, 0 অর্থ জমা দিয়ে ডিপিএসটি করলে 20 বছর মেয়াদীতে মাসিক কিস্তি 14,000 আসবে। আর 1 লক্ষ সমপরিমাণ অর্থ জমা দিয়ে ডিপিএস করলে মাসিক কিস্তি 13,100 আসবে। এটাও মধ্য বা দীর্ঘমেয়াদী একটা ডিপিএস এবং সেক্ষেত্রে 90% হারে কর্য সুবিধা নেওয়া যাবে। মাল্টিপ্লায়ার ডিপিএস, এটা প্রারম্ভিক জমা হবে 5 লক্ষ সমপরিমাণ অর্থ। এটার মেয়াদ রয়েছে 2 ভাগে, 4 বছর মেয়াদি, 6 বছর মেয়াদি। যদি 4 বছর মেয়াদি ডিপিএস করেন তাহলে মেয়াদ পূর্তিতে পাবেন, এখানে বিশেষ করে দেখতে পাচ্ছেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ সমপরিমাণ অর্থ পাবেন এবং সেক্ষেত্রে মাসিক কিস্তি আপনার আসবে 4,400 করে। আর যদি 6 বছর মেয়াদি খোলেন 5 লক্ষ সমপরিমাণ জমা দিয়ে, তো সেক্ষেত্রে মেয়াদ পূর্তিতে 10 লক্ষ, মাসিক কিস্তি আসবে 1,000। এটি হলো মূল বিষয়। তো মাল্টিপ্লায়ার এই ডিপিএসটা হচ্ছে বিশেষটা মধ্যমেয়াদী একটা ডিপিএস। তো এখানে বিস্তারিত বিষয় লিখেই দেওয়া রয়েছে আসলে এই ডিপিএসটার সঙ্গে একে অপরের পার্থক্যগুলো কি। এখন আমরা ইবিএল এর অ্যাসপায়ার ডিপিএস দেখব। এখানে মিনিমাম আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন 5,000-এর গুণিতক মাসিক কিস্তি, 5,000, 10,000, 15,000, 20,000, 25,000। 3 বছর মেয়াদী মিনিমাম, তারপরে 5 বছর, তারপরে 7 বছর। তো 5,000 মাসিক কিস্তি হলে আপনি 5 বছর পর পাবেন 3,90,411। 10,000 মাসিক কিস্তি হলে 5 বছর পাবেন 7,80,882। এভাবে 7 বছর মেয়াদী হয় মাসিক কিস্তি 25,000 হলে আপনি মেয়াদ পূর্তিতে পাবেন, বিশেষ করে দেখতে পাচ্ছেন 29,90,025। এবং প্রত্যেকটা ডিপিএস এগুলোর সঙ্গে কিন্তু এক্সাইজ ডিউটি গভর্নমেন্টকে দিতে হবে, এই বিষয়টা সম্পর্কিত আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন। এবং এখানে বিশেষ করে ইবিএল জুনিয়র বা ক্যাম্পাস অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে কিস্তির অর্থ জমা নেওয়ার সুবিধা রয়েছে। দেন আমরা নিচের দিকে যাই, আর একটা ডিপিএস আছে, এটা মূলত হচ্ছে ইবিএল চাইল্ড ফিউচার প্ল্যান, অর্থাৎ আপনার ছেলে মেয়ের বা বাচ্চাদের জন্য। মিনিমাম 500, তারপরে 1,000, 5,000, 10,000, 15,000 এইরকম কিস্তি। সর্বোচ্চ 15 বছর মেয়াদ, সর্বনিম্ন 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর। এবং এক্ষেত্রে আপনি 15 বছরের জন্য ডিপিএস করলে 500 হলে আপনি 15 বছর পর পাবেন 2,08,960। 1,000 মাসিক কিস্তি হলে আপনারা 15 বছর পর পাবেন 4,17,920। তো এভাবে প্রত্যেকটা চার্ট কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটার ক্ষেত্রে ইবিএল জুনিয়র অ্যাকাউন্ট হোল্ডার এটা খুলতে পারবে চাইলে, এবং সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই অ্যাকাউন্টের বিপরীতে আবার লোন বা কর্জ সুবিধা নিতে পারবেন না। প্রত্যেকটা অ্যাকাউন্টের বিপরীতে আছে ডিপিএস, বাট ওই অ্যাকাউন্টের বিপরীতে নাই। আর এজেন্ট ব্যাংকিংয়ের অন্তর্ভুক্ত ডিপিএস অ্যাকাউন্ট, কনফিডেন্স, অ্যাসপায়ার, চাইল্ড ফিউচার প্ল্যান ন্যূনতম মাসিক জমার পরিমাণ 100। এজেন্ট ব্যাংকিং ছাড়া সাধারণত মূল শাখা উপশাখায় উপরোক্ত যে হিসাবটা দেখানো হয়েছে সেটাই প্রযোজ্য হয়ে থাকবে।